প্রধানমন্ত্রীর চীন সফর। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে চীনের সহযোগিতার বিষয়টিতে গুরুত্ব দিয়ে ওই দেশের সঙ্গে ২১টি সমঝোতা স্মারক সই এবং ৭টি ঘোষণা দেওয়া হয়েছে। আর চীনের বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এসব সমঝোতা এবং ঘোষণাপত্র সই হয়। রেজন ফয়েজের রিপোর্ট। বুধবার চীনের স্থানীয় সময় সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। এই সময় প্রধানমন্ত্রীকে লাল গালিচায় সংবর্ধনা দেয়া হয়। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অনার প্রদান করে চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল। এই সময়ে দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়, শেখ হাসিনা সালাম গ্রহণ করেন। পরে গ্রেট হলে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা এবং লি কিয়াং। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে আলোচনা হয়। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এছাড়াও চীনের প্রধানমন্ত্রীর সাথে রোহিঙ্গা সমস্যা সমাধানে তাদের সহায়তা কামনা করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চায়নার সাথে যে আমাদের ট্রেড গ্যাপ আছে সেটি কমানোর উপর বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও চীনের মধ্যে সমঝোতা স্মারক ও ঘোষণাপত্র সই ও হস্তান্তর হয়। এই সময় দুই দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাক্ষর হওয়া ২১টি সমঝোতা স্মারকের মধ্যে উল্লেখযোগ্যগুলো হল অর্থনৈতিক উন্নয়ন নীতি সহায়তার ক্ষেত্রে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই, বাণিজ্য এবং বিনিয়োগ সহায়তার বিষয়ে একটি সমঝোতা স্মারকে সই করেছে দুই দেশ। এছাড়া অবকাঠামোগত সহযোগিতা জোরদারে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের সহায়তায় নবম বাংলাদেশ চীন মৈত্রী সেতু প্রকল্প বিষয়ে চিঠি বিনিময় হয়েছে দুই দেশের মধ্যে। এদিকে চীনের শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় এদিন একটি সমঝোতা স্মারক নবায়ন করেছে। অন্যদিকে টেকসই অবকাঠামো উন্নয়নের জন্য পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ব্রিক্সে বাংলাদেশের যে কোনো ফরম্যাটে, অর্থাৎ ব্রিক্স যেভাবেই সিদ্ধান্ত গ্রহণ করে যে কোনো ফরম্যাটে অন্তর্ভুক্তির কথা উল্লেখ করেছেন এবং চায়না এই ক্ষেত্রে সমর্থন করবে বলে জানিয়েছে। আমরা যে ফ্যাসিলিটিসগুলো এখন এলডিসি কান্ট্রি হিসেবে এনজয় করি সেগুলো যাতে 2032 নিদেন পক্ষে 2029 সাল পর্যন্ত যাতে কন্টিনিউ করে সে ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছেন। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা।